গুড মর্নিং বন্ধুরা, আজ চলে এসেছি কোথায়? আমরা চলে এসেছি মোহনায়। আর শুধু মাছ দেখতে নয়, মাছ আজকে আমি ধরবো। আজ সেটা দেখার জন্য আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ, এখানে প্রচুর মাছ, ইলিশ, গলদা চিংড়ি, লবস্টার, ভেটকি। ও মাই গড, বাপরে বাপ, আমার তো চোখ জুড়াচ্ছে না দেখে। কাঁকড়া, এত সুন্দর সুন্দর মাছ, আর কত বড় বড়। দামও যেমন কম তেমন সস্তা এখানে। সবাই কেনাকাটা করছিল। উফ, রূপালী ফসল বলি আমরা ইলিশকে। দেখতে খুব সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে, আমি এর আগে যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, কিন্তু এইবারই একটু ভালো লাগলো বেশি অন্যান্য বারের থেকে। তো যাই হোক, আমরা বিচের থেকে যাওয়া শুরু করলাম। চারিদিকে যেরকম মনোরম দৃশ্য আর কি দেখা যায়, মানে দেখে মন জুড়ে যাচ্ছে আর কি। বিভিন্ন ধরনের। হ্যাঁ, একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এই যে শুটকি মাছগুলো রয়েছে না, শুটকি মাছের গন্ধে না একটু বমি বমি লাগছিল। কিন্তু ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করতে হয় বেরোলে। তো দেখো, সুন্দর সুন্দর ছোট ছোট কত দোকান দিয়েছে, এখান থেকে জিনিসপত্রগুলো সবাই কিনছে, কেনাকাটা করছে একদম মোহনার ধারে। কথা বলতে বলতে গল্প করতে চলে আসলাম মোহনার বিচে। বিচটা খুব সুন্দর, অনেকটা দূরে গিয়ে আমরা সমুদ্রটাকে পাবো। আমাদের সঙ্গে গেছিলেন আমাদের পরিবারের সবাই, আমার জামাইবাবু, দিদি, ভাগনা সবাই ছিল। দুটো দিদি ছিল আর দুটো ভাগনা ছিল। সবাই মিলে খুব আনন্দ করতে করতে দিনগুলো কাটাচ্ছিলাম। সমুদ্রের পাড়ে এসে একটু পাটা ভিজিয়ে নিলাম হালকা করে, বেশ ভালো লাগছিল। হালকা ঠান্ডা শীতল জল আর চারিদিকে সুন্দর হাওয়া, মনোরম পরিবেশ। এই করতে করতে পেছন থেকে ডাক আসলো, কি রে, টিফিন খাবি না? আমি বললাম অবশ্যই খাবো, কেন খাবো না, টিফিন তো খেতেই হবে। জমিয়ে বসে সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা এখানেই সেরে নিলাম মোহনায়। এরপরে যে ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমি মাছ ধরবো আর মাছ ধরা দেখাবো আপনাদের। দেখুন, আমি এই প্রথম এই দীঘার মোহনাতে আমি মাছ ধরা দেখলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো অনেকেই মোহনায় এসছেন কিন্তু মাছ ধরা দেখতে পাননি। আমার সৌভাগ্য হয়েছে যে এরকম একটা দৃশ্য দেখার জন্য। খুব ভালো লাগছিল মাছ ধরাগুলো দেখতে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছ ধরাগুলো দেখছিলাম। আপনারাও দেখুন, ভালো লাগবে, ইন্টারেস্টিং। কত সুন্দর এরা কত পরিশ্রম করে মাছ সমুদ্র থেকে নিয়ে আসে। এত ভালো লাগছিল দেখতে মাছগুলো। ওফ, ও মাই গড, বাপরে বাপ, এখানে কি মাছ নেই, সমস্ত ধরনের মাছ এখানে রয়েছে। এনারা এত সুন্দর করে আর কি দেখাচ্ছিল না ভিডিওতে আরো বেশি ভালো লাগছিল। উফ, অফুরন্ত অফুরন্ত অফুরন্ত। এই দৃশ্য সব সময় দেখা যায় না, সব সময় পাওয়া যায় না। আর তার সাথেই না, আমার সত্যি কথা বলতে আমার হাতে একটা মাছ চলে এসেছিল, যেই মাছটা, এই দেখুন, মাছটা আমি নিয়ে ওকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি আমি নিয়ে গেলাম সমুদ্রের ধারে। তো আমার খুব ভালো লাগছিল যে আমি একটা মাছকে জলে ছেড়ে দিয়েছি আর সে বেঁচে ফিরে গেল তার নিজের জায়গায়। আমার খুব মজাও লাগছিল আর একটু ভয়ও লাগছিল। মাছ, জ্যান্ত মাছ ধরি না, এটা হচ্ছে ভোলা মাছ। এই মাছ আমরা বাজারে দেখি, কিন্তু জ্যান্ত কোনোদিন ধরবো আমি ভাবতে পারিনি। যাই হোক বন্ধুরা, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, আর আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। বাই বাই বন্ধুরা।